আপনাদেরকে দুরুদের ফজিলত শোনাতে চেয়েছিলাম। যদি আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার বুকে যদি দুরুদ শরীফ পাঠ করতে পারি তবে কি লাভ হবে? দুনিয়ার বুকে যদি কোনো আল্লাহর বান্দা দুরুদ শরীফ পাঠ করতে পারে তার কি লাভ হবে? দুনিয়ার বুকে যদি কোনো মা বোনেরা দুরুদ শরীফ পাঠ করতে পারে কি লাভ হবে? আসুন আপনাদেরকে একটু দুরুদের ফজিলত শুনিয়ে দিই। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই দুনিয়ার বুকে একটি ঘটনা ঘটেছে, এই দুনিয়ার বুকে একটি ওয়াকিয়া হয়েছে, এই দুনিয়ার বুকে একটি ঘটনা ঘটেছিল। কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, কিতাবের মধ্যে তুলে দেওয়া হয়েছে। ওই দুরুদ শরীফ পাঠকারীর কি হয়েছিল আসুন আপনাদের শোনাই। দুরুদ শরীফ পাঠ করলে কি হবে? একজন জালিম বাদশা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন বাবজির হাতে কমিটির হাতে 200 টাকা দিয়েছেন আল্লাহ। যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে দিয়েছেন আল্লাহ, ওনার মনের বাসনা কামনাকে পরিপূর্ণ করে দিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, ওই আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা ছিল, আর ওই জালিম বাদশার দরবারে কাজ করত। সকালে যেত কাজে, কাজ করার পরে ওই বাদশার দরবারে থাকার অনুমতি ছিল। বাদশার দরবার থেকে কাউকে বাইরে যেতে দিত না। বাদশার হুকুম হয়েছে আমার দরবারে যে একবার কাজে আসবে তাকে আর বাইরে যেতে দেওয়ার অনুমতি হবে না, সে মুসলিম হোক বা গায়রে মুসলিম হোক। সে আল্লাহর বান্দা নবীর উম্মত দুরূদ শরীফ পাঠ করে আর নামাজও পড়ে। মুআজ্জাজ সামাইনে কেরাম যখন ওই বাদশার দরবারে প্রবেশ করেছে, ওই বাদশার দরবারে এসেছে, ওই বাদশা তাকে কয়েদ করে নিয়েছে, তাকে বন্দি করে নিয়েছে, তাকে গোলাম বানিয়ে নিয়েছে। এতটুকু বুঝতে পারেনি সে আল্লাহর বান্দা এই বাদশার দরবারে এসে এত বড় কষ্ট হবে, এত বড় দুঃখ দেওয়া হবে, এত বড় বড় অত্যাচার করা হবে, এইটুকু কিন্তু সে আল্লাহর বান্দা ভাবেনি। মুআজ্জাজ সামাইনে কেরাম ওই বাদশার দরবারে শুরু দিন থেকে অত্যাচার করতে আরম্ভ করে দিয়েছে। সেই আল্লাহর বান্দা বলে, ওগো বাদশা, আপনার দরবারে আজ কাজ করা যাবে না, আমি আপনার দরবার থেকে যেতে চাই। বলে না না, আমার দরবারে যে একবার এসে যায় তাকে আর বাড়ি যাবার কোনো মতেই অনুমতি দেওয়া হয় না, কোনো মতেই অনুমতি হবে না। মুআজ্জাজ সামাইনে কেরাম অত্যাচার হয়, সকালে মারতে আরম্ভ করে, সন্ধ্যা পর্যন্ত মারে, সন্ধ্যাতে চালু করে, আবার সকাল পর্যন্ত মারে। কিন্তু মুআজ্জাজ সামাইনে কেরাম এই আযাব, এই কষ্ট কবরের আযাবের চাইতে বড় হতে পারে না। এই দুনিয়ার আযাব কিন্তু হাসরের আযাবের চাইতে বড় হতে পারে না। কিন্তু সে আল্লাহর বান্দা দুনিয়ার আযাবে পড়ে গেছে, আল্লাহর নিকটে বারবার ডাক দিয়ে বলে, ওগো রাব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করে তোমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করি, আর এই জালিম বাদশার প্রতি আমার এই জায়গাতে কাজ পেয়েছি, কিন্তু জালিম বাদশা আমাকে সন্ধ্যাতে ছাড়ে না, সকালেও আযাব দেয়, কষ্ট দেয়। এই আযাব থেকে বাঁচবো কি করে? এই দুঃখ থেকে কি করে পরিত্রাণ পাবো? মুআজ্জাজ সামাইনে কেরাম সে আল্লাহর বান্দা প্রত্যেকদিন কান্না করে আর দোয়া করে। এক দিবসের কথা রয়েছে, ওই জালিম বাদশা একটু অসুবিধাতে অসুস্থ হয়েছে, আর এই মুসলমান ইমানদার আল্লাহর বান্দা তার গেট খুলে যেন বাইরে চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। ওই জালিম বাদশার দরবার থেকে চলে গেলেন বাইরে, দৌড় দিতে আরম্ভ করেছে, পালিয়ে যাব, আর এই বাদশার দরবারে থাকার প্রয়োজন নাই। যে বাদশার দরবারে আল্লাহর ইবাদত করলে কষ্ট দেওয়া হয়, রাসূলের প্রতি দুরূদ পড়লে কষ্ট দেওয়া হয়, থাকার প্রয়োজন নাই। মুআজ্জাজ সামাইনে কেরাম সঙ্গে সঙ্গে বাদশাহকে খবর হয়ে গেছে, একজন মুসলমান আল্লাহর বান্দা যেন আমার দরবার থেকে পালিয়ে গিয়েছে, আমার দরবার ছেড়ে চলে গিয়েছে। মুআজ্জাজ সামাইনে কেরাম এই দরবার ছেড়ে যাওয়ার কথাখানা যখন বাদশার দরবারে গেল, নিজের প্রজাদেরকে ছেড়ে দিল, যাও 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 যাও, সেই মুসলমানকে ধরে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে ধরে না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমার বাদশাহী দরবারে আসবে না। মুআজ্জাজ সামাইনে কেরাম তার প্রজারা তাড়াতাড়ি করে খুঁজতে আরম্ভ করেছে, জঙ্গলে খুঁজছে পাচ্ছে না, এইদিক ওদিকে খুঁজছে পাচ্ছে না। ওই আল্লাহর বান্দা জঙ্গল পার করে চলে গিয়েছে। যেমন এই জঙ্গল পার করে গিয়েছে, বড় একটি মাঠের মধ্যে প্রবেশ করে গিয়েছে, আর ওই জায়গাতে যে ভাবনা চিন্তা করছে, জঙ্গলে ছিলাম, আমাকে কেউ
খুঁজে পাইনি, কিন্তু এই মাঠের মধ্যে পরিবেশ করেছি, এই মাঠের মধ্যে চলে এসেছি, এখন দূর থেকে আমাকে খুঁজে পেয়ে যাবে। এই আমার এই জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচবো কি করে, এই ভাবনা চিন্তা করছে। আর করতে করতে যেন এমন একটি জায়গায় পৌঁছেছে, এমন একটি জায়গাতে গিয়েছে, যে জায়গাতে যাওয়ার পরে দেখে যেন কুদরতি জায়গা, যেন ওই গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে আল্লাহর বান্দা, ওই নবীর উম্মত ওই গর্তের মধ্যে মাথাকে, শরীরকে, বডিকে লুকিয়ে নিল, বডিকে লুকিয়ে নিল। আর দয়ার নবীর প্রতি দুরূদ পাঠ করতে আরম্ভ করেছে। 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 1000 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহর নিকটে হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে। ও রব্বুল আলামিন, যেই দুরূদ শরীফ পাঠ করার ফলে, এই দুরূদের ওসিলাতে কবরের আযাব থেকে লোক পরিত্রাণ পান, হাসরের আযাব থেকে পরিত্রাণ পাবেন, দুনিয়ার কষ্ট থেকে পরিত্রাণ পায়। এই জন্য গো রব্বুল আলামিন, আমি যেন এই জালিম বাদশার দরবার থেকে যে ভেগে এসেছি, তার প্রজারের অত্যাচার থেকে যেন আমি পরিত্রাণ পেয়ে যাই, তার কষ্ট থেকে যেন বেঁচে যাই, এই দোয়া কান্না করে আর ডাক দেয়। ও গো রব্বুল আলামিন, আমার ছোট ছোট কচি কচি বাচ্চারা বাড়িতে আমার জন্য কান্না করে, আমাকে দেখতে যাওয়ার অনুমতি দেয় না, আমার স্ত্রী আমার জন্য বাড়িতে কান্না করে, এই জালিম বাদশা আমাকে কিন্তু যেতে দেয় না, আমার বাপ মা রয়েছে, আমার বাপ মাকে দেখতে যেতে দেয় না, আমার মা আমার জন্য কত চোখের অশ্রু ঝরিয়ে কান্না করে, আমার জন্য কত চোখের অশ্রু ঝরিয়ে 5 ওয়াক্তের নামাজে দোয়া করে আর কান্না করে আমাকে পাওয়ার জন্য, আমাকে দেখার জন্য। তাই ওগো রব্বুল আলামিন, একজন ছেলে মারা গেছে, ইন্তেকাল হয়েছে, তার জন্য 200 টাকা দিয়েছে, আর সাথে 1 বস্তা সিমেন্ট। কি 1 বস্তা সিমেন্ট? নামটা বললেন না, নামটা জেনে আসেন। মহান রব্বুল আলামিনের নিকটে ডাক দিয়ে মতো কান্না করে আর বলে, ওগো রব্বুল আলামিন, আমি যেন এই জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচতে চাই, আমি এই জালিম বাদশার কষ্ট থেকে বাঁচতে চাই, এই জালিম বাদশার অত্যাচার থেকে যেন বেঁচে যাই। এই মতো আল্লাহর নিকটে ডাক দিতে দিতে জানো সেই আল্লাহর বান্দাকে গর্তের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর বান্দা নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, আর ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে যেন আকাশের দিক থেকে একটি আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে শুনেন, মহব্বত দিয়ে বিপদের সময় যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন তো অবশ্যই আপনার অসুখও দূর হবে, বাড়ির প্রবলেমও দূর হবে। যদি কেউ বাড়ির পড়োশি দুশ্মনও থাকে, এই দুরূদের ওসিলাতে পড়োশির দুশ্মনী থেকে পরিত্রাণ পাবেন। শিখে নেন দুরূদের ফজিলত। অনেকগুলো দুনিয়ার যেই প্রকার কষ্ট হোক না কেন, এই ওয়াকিয়াতে, এই ঘটনাতে আপনি বুঝতে পারবেন। শুনে যদি আমল করেন, সেই আল্লাহর বান্দা জালিম বাদশার হাত থেকে বেঁচেছিল। যদি আমরাও এই দুরূদ শরীফ পড়ার আদি হতে পারি, তবে অবশ্যই আমরাও এই দুনিয়ার আযাব থেকে বাঁচব আর কবর হাসরের আযাব থেকে পরিত্রাণ পাবো। বলুন সুবহানাল্লাহ। বাবলুর মা 500 টাকা দিয়েছে আর 1 বস্তা সিমেন্ট দান দিয়েছে। আল্লাহ গো, যেই আশা নিয়ে, যেই বাসনা নিয়ে, যেই কামনা নিয়ে দান দিয়েছেন, আল্লাহ ওনার মনের বাসনা কামনাকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে کرام, আকাশের দিক থেকে আওয়াজ আসতেছে, ওগো আমার বান্দা,
এই দুরুদ শরীফ যখন তুমি নবীর প্রতি পাঠ করেছো আর নবীর ওসিলাতে দোয়া চেয়েছো, আমি নবীর ওসিলার দোয়াকে বড় পছন্দ করি। হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করার পরে যখন এই নবীর ওসিলাতে দোয়া চেয়েছিল, আমি দোয়া কবুল করে নিয়েছিলাম। আজকেও আমি তোমার দোয়া কবুল করে নিলাম, নবীর ওসিলাতে তোমার দোয়া কবুল হয়েছে। নবীর ওসিলাতে আমি দোয়া কবুল করলাম। সেই বান্দার ঘুম ছুটে গেছে, আকাশের দিকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার যে দোয়া কবুল হয়েছে, আমি কি সেই জালিম বাদশার হাত থেকে বাঁচতে পারবো? বলে হ্যাঁ তুমি বাঁচতে পারবে। বলে কি করে বাঁচবো? বলে যে দেখো, যখন তুমি নবী মুস্তাফার ওসিলাতে দোয়া চেয়েছো, ওই জালিমের কাছ থেকে বাঁচতে চেয়েছো, শুধু তোমারে নয় বরং ওই বাদশাহের দরবারে যতগুলোর প্রতি অত্যাচার হচ্ছিল, আমি তুমি যে দোয়া চেয়েছো নবীর ওসিলাতে, সকলকে ওই অত্যাচার থেকে পরিত্রাণ দান করেছি, সকলকেই বাঁচিয়ে নিয়েছি, সকলেই পরিত্রাণ পেয়েছে। বলে কিভাবে ওগো রব্বুল আলামিন? বলে যে জালিম বাদশা আমার বান্দার প্রতি জুলুম করছে, আমি তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখিনি, বরং তাকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছি। এই খবরখানা পেয়ে নিজের জন্য তো আনন্দ হয়েছেন, কিন্তু ভাইদের জন্য আনন্দ হয়েছে। আমার প্রতি তো অত্যাচার হচ্ছিল, কিন্তু আমার সাথে সাথে আমার নামাজি ভাইদেরকেও অত্যাচার করছিল, রোজদার ভাইদেরকেও অত্যাচার করছিল, ছোট ছোট বাচ্চাদের অত্যাচার করছিল। আল্লাহ তোমার শুকরিয়া, তোমাকে ধন্য, আজকে তুমি সেই জালিম বাদশাকে দুনিয়া থেকে বিদায় করেছো। আল্লাহ গো, এই খবর পেয়ে আমি বড় খুশি হলাম। বাস্তবতা জানার জন্য সেই আল্লাহর বান্দা আবার বাদশাহী দরবারে আসলো। আসার পরে দেখছে তো বাস্তবে এই দুনিয়ার বুকে নবীর প্রতি দুরুদ পড়ার ওসিলাতে, নবীর ওসিলাতে আল্লাহ তাআলা জালিম বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মিটিয়ে দিয়েছে। আজকেও যদি আমাদের যদি নবীর মহব্বত থাকে, নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, আর ভালোবাসা নিয়ে যদি আমরা নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করে দোয়া করতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবীর প্রতি দুরুদ পড়ার ওসিলাতে আমাদের মনের আশা বাসনাকে পরিপূর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন দুরুদ শরীফের ওসিলাতে আমাদের কবরবাসীর কবরের আযাবকে মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন দুরুদ শরীফের ওসিলাতে আমাদের বাড়ি ঘরের আপদ বিপদকে দূরে সরিয়ে দিন, আমাদের রোজি রোজগারে বরকত দান করেন, আমাদের যেন দোকান মাকান ভালো চলেন, আমাদের যেন গাড়ি ছাগড়া যেন আপদ বিপদ থেকে বাঁচেন, আমাদের ছেলে মেয়ে যেন আপনার দুনিয়াবি এবং উখরবি পড়াশোনা অর্থাৎ কোরআন হাদিসের পড়াশোনাগুলো করতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই নবীর মেহফিল, এই রাসূলুল্লাহর মেহফিলে আমরা এসে এই হাদিস কোরআনগুলো শ্রবণ করি, হাদিস কোরআনের বাণী শুনি, কিন্তু মনে রাখবেন আমরা দুনিয়ার মধ্যে থেকে রাসূলুল্লাহর যদি হতে না পারি, তবে আর কবরে চান্স পাওয়া যাবে না, আর হাসরের দিনে চান্স পাওয়া যাবে না। রাসূলুল্লাহ মেসেজ দিয়ে গেছেন কবরের জন্যও আর হাসরের দিনের জন্যও। এই 12 রবিউল আউয়াল আসার পূর্বে, অর্থাৎ আপনার এই 12 রবিউল আউয়াল যখন আসেনি তার পূর্বেকার ওয়াকিয়া আপনারা শুনে হবেন। এই 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ আসার ফলে ওই বছরে ওই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মেয়ে ছেলেকে জন্ম দিলাননি, দুনিয়ার বুকে সব ছেলেকে জন্ম দিলিয়েছিলেন। এই দুনিয়ার বুকে ছেলে অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন, আর মা বোনদের তকদিরকে জাগিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মা বোনদের কি করে সম্মান করতে হবে এই মাসেই পাওয়া গিয়েছিল, এই মাসের ওসিলাতেই পাওয়া গিয়েছিল। মা বোনদের আজকে সম্মান কতটুকু আল্লাহ তাআলা করেছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, যে জায়গাতে আপনার রাসূলুল্লাহর বর্ণনা করা হয়, ওই জায়গাতে মা বোনদের ব্যাপারেও বর্ণনা করা হয়। মুসলিমিন মহারাজপুর থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন
ওনার আশা বাসনাকে পরিপূর্ণ করে দিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, আমাদের 12 রবিউল আউয়াল এই যে আমাদের দিন আসছে, এই দিনে আমাদের কি করা উচিত? মুআজ্জাজ সামাইনে কেরাম, কেমন ভাবে আমাদেরকে চলা উচিত, আমাদেরকে কেমন ভাবে বলা উচিত? মুআজ্জাজ সামাইনে কেরাম, আসুন আপনাদেরকে একটি সুন্দর কথা শোনাই। এই গ্রামের মধ্যে হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীর প্রত্যেক বাড়ি বাড়িতে হয়। মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার দুনিয়ার বাসী, ও আমার ইসলাম দরদি বাবজি ভাইরা, আমার দয়ার নবী, আমার মায়ার নবীর যখন আসার সময় হয়েছে, আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন, 12 রবিউল আউয়াল দিন যখন হলো, আমার নবীর আসার সময় হয়ে গেছে, আমি আমিনা দেখতে পেলাম আমাকে একটি ঘুমের ঘর আসলো। আমাকে মনে হচ্ছে ঘুম আসছে, আমাকে মনে হচ্ছে যে ঘুম আসছে। এখনো অবস্থায় ঘুমের অবস্থাতে আমি দেখতে পেলাম আমার যেন বাড়ির মধ্যে ছাদ রয়েছে, ওই ছাদখানা সুন্দরভাবে যেন চিরে গিয়েছে, সুন্দরভাবে যেন ফাঁক হয়ে গিয়েছে। আর আমি ওই আসমানের ফাঁক দিয়ে দেখতে পেলাম, ওই আমার ছাদ দিয়ে দেখতে পেলাম প্রথম আসমানকে যেন চিরে দেওয়া হয়েছে, দ্বিতীয় আসমানকে যেন চিরে দেওয়া হয়েছে, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠম, এই মতো ষষ্ঠম আসমান পর্যন্ত চিরে দেওয়া হয়েছে। আর ওই মতো দেখতে পেলাম বাইতুল মামুর পর্যন্ত, দুনিয়ার বুকে কাবা ঘরকেও দেখতে পেলাম। আর ওই জায়গা থেকে ফারিস্তাদের কাবা ঘর, বাইতুল মামুরকেও আমি নিজের চোখ দ্বারাই দেখতে পেলাম। আল্লাহ তাআলা দয়ার নবীজির ওসিলাতে, দয়ার নবীজির বরকতে, দয়ার নবীজির ওসিলাতে তার আম্মা জানের চোখের এত পাওয়ার দান করলেন, এত শক্তি দান করলেন, 7 আসমান বাইতুল মামুর পর্যন্ত দেখার শক্তি দান করে দিলে। আরেকজন 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, যে আশা নিয়ে, যেই বাসনা নিয়ে দান দিয়েছেন, ওগো রব্বুল আলামিন ওনাদের আশা বাসনাকে পরিপূর্ণ করে দিন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহু তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেছেন, জগতে আসার ব্যাপারে কবি কত সুন্দরভাবে বলেছেন, ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য হলো মক্কার জমিন, পেয়ে নবীর কদম, যে নবীকে দেখার তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন। ধন্য মহাজনটলা একটি ছেলে 500 টাকা দিয়েছেন, যে আশা নিয়ে, যেই বাসনা নিয়ে, যেই কামনা নিয়ে দান দিয়েছেন, আল্লাহ ওনার আশা বাসনাকে পরিপূর্ণ করে দিন। প্রয়োজন হলে পারে খাতা কলম নিয়ে থাকবেন কমিটির লোক, অবশ্যই নামটা লিখে নেবেন যেন বলতে অসুবিধা না হয়। আল্লাহ বলেন ফারিস্তাদের, যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার, জন্ম নিবেন হাবিব আমার, মায়া মেনার ঘরে। তাই খুশি হলেন মায়া মেনা, খুশি হলেন মায়া মেনা, পেয়ে নবীর দর্শন, খুশি হলেন মায়া মেনা, পেয়ে নবীর দর্শন। এই কবি কত সুন্দরভাবে দুনিয়ার ব্যাপারটাকে আলোচনা করে, দুনিয়ার দিকে তাকিয়ে, দুনিয়ার দিকে দেখে কবি কত সুন্দরভাবে লিখেছেন। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। চলবে? ছন্দগুলো ভালো লাগছে? এবার নিজের ইচ্ছাতে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ।
আধার ভরাই ছিল ধারা, অন্যায় আর অবিচার, মূর্তি পূজা করতো তারা, দেবতা মানতো তারা। ঈমান আনিল একে একে, ঈমান আনিল একে একে, শুনিয়া নবীর কালাম। ঈমান আনিল একে একে, শুনিয়া নবীর কালাম। চলবে? পরে ছন্দগুলো বলবো। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা জীবিত আছেন, বয়স্ক হলেও আল্লাহ তাআলা আপনাদের রক্ততে, আপনাদের খুনে শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা জানো এর চাইতে হাসরের মাঠে দুগুণা শক্তি দান করে পুলসেরাতের রাস্তা জানো সেকেন্ডে পার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ হাসরের ময়দানে এই ঈমানি জজবা কাজে আসবে। হাসরের দিনে এই আপেল বেদানা কিশমিশ খাওয়া শক্তি থাকবে না, এগুলো মিটে যাবে, সব নষ্ট হয়ে যাবে যদি বেঁচে থাকে। আচ্ছা, অবশ্যই হ্যাঁ, কিছুই থাকবে না, সব মিটে যাবে যদি হাসরের দিনে পুলসেরাতে যদি কিছু শক্তি কাজ দেয়। এই দুরুদের শক্তি কাজ দেবে, নবীর মহব্বতের শক্তি কাজ দেবে, ইবাদতের শক্তি কাজ দেবে, সুবহানাল্লাহর শক্তি কাজ দেবে, আলহামদুলিল্লাহর শক্তি কাজ দেবে। এই জন্য মাহফিলে বসে কালকে যদি চান এই জায়গাতে বসে আমাকে পাবেন। আমাদের মুফতি সাহেব যে দূর থেকে ডাকা হয়েছে, মুফতি আমজাদ আলী সাহাব, উনাকে কে পাবেন? পাবেন না। এই জন্য আজকে 10 বারের জায়গায় যদি 20 বারও সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, মনে দুঃখ না করে সুবহানাল্লাহ বলে আপনি পুলসেরাতের রাস্তা ক্লিয়ার করে দেন। বলুন সুবহানাল্লাহ। ছন্দগুলো বুঝবেন, তারপরে ছন্দ বলেন। আরেকটি কথা অনুরোধ করি আপনাদের কমিটি লোকদের কাছে, মা বোনদের কাছে একটু পরে পরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ কিছু কিছু মা বোনেরা যাচ্ছেন তো কিছু কিছু মা বোনেরা এসে উপস্থিত হচ্ছেন। কারণ মা বোনদের একটি দিনের মধ্যে বড় অংশ রয়েছে। শুধু আজকে বলে নয়, হযরত বদরের মাঠে, খান্দকের মাঠে, মদিনাতে, মক্কাতে তো এমন হিস্ট্রি হয়েছে, এমন ওয়াকিয়া এসেছে। সর্বপ্রথমে দিনের জন্য কেউ যদি জীবন দিয়েছে তো মহিলাই দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার সরজমিনে কলমা পড়ার কেউ সুযোগ পেত না। বিশেষ টলার নওশাদ আলী 500 টাকা দিয়েছেন, যেই আশা নিয়ে, যেই বাসনা নিয়ে দিয়েছেন, আল্লাহ ওনার আশা বাসনাকে পরিপূর্ণ করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। খোদা দিলেন এক উপহার আব্দুল্লাহর বাগানে, সঠিক পথের দিশা পেল সেই নবীর আগমনে। তাই শান্তি পেল বিশ্ববাসী, শান্তি পেল বিশ্ববাসী, পেয়ে নবীর কিরণ। শান্তি পেল বিশ্ববাসী, শান্তি পেল বিশ্ববাসী, শান্তি পেল বিশ্ববাসী, পেয়ে নবীর কিরণ। শান্তি পেল বিশ্ববাসী, পেয়ে নবীর কিরণ। শেষ ছন্দ শুনুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা সঠিক নিশান, আল্লাহর কাবা সঠিক নিশান দেখিয়ে দিলেন নবী। যে রাস্তায় চলিলে মুমিন না
নাজাত পাবেন তিনি নবীর আশিকি ধরো তুমি নবীর আশিকি ধরো তুমি নবীর আশিকি ধরো তুমি দয়ার নবীর দামান নবীর আশিকি ধরো তুমি দয়ার নবীর দামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা আমার চোখে এত পাওয়ার দিয়েছিলেন, প্রথম আসমান থেকে নিয়ে 7 নম্বর আসমান পর্যন্ত প্রত্যেকটি গেট দেখার শক্তি আল্লাহ তাআলা আমারই প্রদান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যদি আপনারা এই 12 রবিউল আউয়ালকে ভালোবেসে নবীর প্রেমে রাত যদি জেগে নবীর প্রতি দুরুদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলের চোখে এমন পাওয়ার দান করবেন যে পুলসিরাতের মাঠ থেকে আপনি জান্নাতের দর্শন করবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর মহব্বত যদি থাকে, নবীর প্রেম যদি থাকে, কতটুকু প্রেম হওয়া দরকার, কতটুকু ভালোবাসা হওয়া দরকার নবীর সঙ্গে নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। কতটুকু নবীকে ভালোবাসতে হবে নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন। হাদিসের মধ্যে রয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রচলিত হাদিস। ততক্ষণ পর্যন্ত কোনো মুমিন পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের মাতা পিতা, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, সমস্ত জগতের জিনিসের চাইতে, বস্তুর চাইতে নবীকে ভালো না বেসেছে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিনই হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আর এই মাহফিলের মধ্যে যতজন বসে রয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সকলকে নবীর আশিক বানিয়ে দেন, যেন মুমিন বানিয়ে দেন। 12 রবিউল আউয়ালের ওসিলাতে যেন আমাদের সকলের মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, হে আমার ছেলে, আমার নবীর উম্মত উম্মতিরা, আরেকটি মেসেজ দিতে চাই। শুধু এইটুকুই নয়, 12 রবিউল আউয়াল যখন আসবে, 12 রবিউল আউয়ালের চাঁদ দেখে কি করবে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার নবীর উম্মত উম্মতেরা, যখন 12 রবিউল আউয়ালের চাঁদ দেখে নেবে, যখন 12 রবিউল আউয়ালের চাঁদ দেখতে পেয়ে নেবে, ওই সময়খানে প্রয়োজন যেই মতো হযরতে জিবরিল আমিন আসমান, 7 আসমানকে চিরে ফেড়ে জগতের মধ্যে এসে একটি ঝান্ডা লাগিয়েছিল আপনার পশ্চিম দিকে, শেষ পশ্চিম দিকে, আর একটি ঝান্ডা লাগিয়েছিল পূর্ব দিকে, আর একটি ঝান্ডা লাগিয়েছিল কাবা ঘরে। ও আমার ইসলাম দরদি বাবজি ভাইরা, মা ও বোনেরা, নবীর মহব্বতে, নবীর প্রেমে হযরতে জিবরিল আমিনের সুন্নত খানা আদা করবেন, আর বাড়ির ওপরে প্রয়োজন হলে একটি ঝান্ডা, আর যদি বেশি মহব্বত হয় 2টি ঝান্ডা লাগিয়ে দেবে। নবীর মহব্বতে, নবীর প্রেমে মগ্ন হয়ে, নবীর দিওয়ানা হয়ে যদি জীবন যাপন করতে পারেন, তবে অবশ্যই দয়ার নবীজি আমার বলেছেন যে সেই উম্মতকে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব না যতক্ষণ পর্যন্ত একটি উম্মত জান্নাতের মধ্যে থাকবে আর আমি তাকে সঙ্গী করে জান্নাতে না নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত যে প্রত্যেকটি গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন, আগে পরিবেশ করাবেন, তারপরে নবীজি আমার জান্নাতে যাবেন। সেই নবীর মহব্বতে আমরা বসে রয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই মেহফিলে বসে থেকে নবীর আশিক হয়ে যেন ওঠার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। একটি আর জামান
500 টাকা দিয়েছেন আল্লাহ, যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ তাআলা ওনাদের মনের বাসনা কামনাকে পরিপূর্ণ করেন। নবীর মহব্বতে একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাইন ইকরাম, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, নবীর আশিক কোনো সময় নবীর প্রেম ছাড়া থাকতে পারবে না। কবি কত সুন্দরভাবে বলেছেন। সুবহানাল্লাহ। নাম কি আপনার? মোহাম্মদ মুন্টু সাহেব 50 কিলো ধান দিয়েছেন আর 100 টাকা দান দিয়েছেন। আল্লাহ যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ ওনাদের আশা বাসনাকে পরিপূর্ণ করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আব্দুল সাত্তার 20 কেজি ধান দিয়েছেন, যে আশা নিয়ে যেই বাসনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ তাআলা ওনার মনের আশা বাসনাকে পরিপূর্ণ করে দেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমাদের বিখ্যাত বক্তা আপনার মুফতি আমজাদ আলী সাহেব আছেন, অবশ্যই আসবেন। আপনারা ইদিক উদিক যাবেন না। মাসলা মাসাইল যেই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উনি হাদিস কোরআন থেকে আপনাদেরকে উত্তর দেবেন। এই জন্য প্রশ্নগুলোকে তৈরি করে রাখেন, প্রশ্নগুলো মনে রাখেন, প্রয়োজন হলে খাতাতে লিখে রাখেন, পৃষ্ঠাতে লিখে রাখেন। উনি আসবেন আর তুলে দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি প্রশ্ন। সুবহানাল্লাহ। মহিদুর সাহেব 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ ওনাদের আশা বাসনাকে পরিপূর্ণ করে দিন। মুআজ্জাজ রাবিউল আউয়াল শরীফের ব্যাপারে একটি আর কথা আপনাদেরকে জানাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো আমার নবীর উম্মত, যদি উম্মতিরা এই রাবিউল আউয়ালের খুশিতে 1 দিরহাম যদি খরচ করে, 1 দিরহাম যদি কেউ খরচ করে, হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমার জান্নাতের সাথী হবে ওই ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। 1 দিরহাম যদি খরচা করে আমার আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জান্নাতে সঙ্গী বানাবার ওয়াদা করেন, তবে আমরা কেন এই মাহফিলে এসে দান করব না? রাবিউল আউয়ালের খুশিতে কেন দান করব না? কেন আমরা সঙ্গী হয়ে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করব না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করার তৌফিক দান করেন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, নবীর আশিকেরা, নবীর দিওয়ানারা কত সুন্দরভাবে ভিড় লাগিয়েছেন, কত সুন্দর আগমন করেছেন। দয়ার নবীজির আগমনে কত খুশি করেছেন। মক্কা থেকে যখন দয়ার নবীজি আমার হিজরত করে মদিনা গিয়েছিলেন, মদিনার ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে সুবহানাল্লাহ বারকাত আলী 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো যেই আশা নিয়ে যেই বাসনা নিয়ে যেই কামনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ ওনার মনের বাসনা কামনাকে পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, নবীর আশিক কত সুন্দরভাবে বলেছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ
কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করোনা দিদার দাও গো শাহে মদিনা দি। সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, যেই আশা নিয়ে যেই বাসনা দিয়ে দান দিয়েছেন আল্লাহ, ওনার আশা বাসনাকে পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালি মোবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। একটি জওয়ান ভাই আমার 1000 টাকা দিয়েছে, আরেকজন 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, যে আশা নিয়ে যেই বাসনা নিয়ে যেই কামনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ গো, ওনাদের মনের বাসনা কামনাকে পরিপূর্ণ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো রাউফ রহিম, ও গো রাউফ রহিম, কাছে। সুবহানাল্লাহ। আরেকজন 200 টাকা দিয়েছে, যে আশা নিয়ে যে বাসনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ, ওনাদের মনের আশা বাসনাকে পরিপূর্ণ করে দিন। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। ও গো রাউফুর রহিম, ও গো রাউফুর রহিম, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যত খানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছে, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ। সুবহানাল্লাহ। একজন 20 কেজি ধান, আর একজন 40 টাকা, আর একজন 100 টাকা দিয়েছে আল্লাহ। যে আশা নিয়ে যে বাসনা নিয়ে দান দিয়েছেন আল্লাহ, ওনাদের মনের বাসনা কামনাকে পরিপূর্ণ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওলিউল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য বর দিব যে সকল, তোমার জন্য মর দিব যে সকল। ও গো সিরাজুম মুনির, ও গো সিরাজুম মুনির, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবীজি আমার মক্কা থেকে মদিনা হিজরত করছেন, আর দয়ার নবীজির সঙ্গের সাথী হযরতে আবু বকর সিদ্দিক দয়ার নবীজিকে কত ভালোবেসেছেন, কত যে প্রেম করেছেন।
সুবহানাল্লাহ। একজন বেনামি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন ওনার মনের বাসনা, ওনার মনের কামনা, ওনার মনের চাহাতকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা গায়েব থেকে যেন ওনার মনের দোয়া, মনের বাসনাকে কবুল করেন। সুবহানাল্লাহ। একজন 100 টাকা, সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা আর এক বস্তা সিমেন্ট দান করেছেন। সুবহানাল্লাহ।